আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা সঠিক উপায়ে আমরা ভিডিও আপলোড দিব। আমাদের সঠিক উপায়ে ভিডিও আপলোড দেওয়ার উপর আমাদের ভিউজ অনেক নির্ভর করে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, ভিডিও আপলোড দেওয়ার আগে আপনাকে কয়েকটা কাজ করে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে একটা ব্যানার তৈরি করে নিতে হবে। এই যে থাম্বনেলটা তৈরি করে নিতে হবে এরকমভাবে। এইভাবে আপনি কিভাবে থাম্বনেল তৈরি করবেন সেরকম একটি ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীতে। এরপর বন্ধুরা আপনাকে যে একটা টাইটেল নির্বাচন করতে হবে, এবং এই যে এই টাইটেল আন্ডারে একটা ডেসক্রিপশন লিখতে হবে এবং কয়েকটা কিওয়ার্ড আপনাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা। এরপর বন্ধুরা আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর বন্ধুরা ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে এই যে ডান পাশে কোনায় আপনার লোগোতে যাবেন। লোগোতে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন ভিউয়ার্স চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এই যে লোগোর পাশে একটা আপলোডের চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এই যে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর বন্ধুরা আপনার ভিডিওটা কোথায় এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমার ভিডিও, এটা আমি সিলেক্ট করলাম। তবে এখানে ভিডিওটা বন্ধুরা এই যে আমি রিনেমে ভিডিও যে সম্বন্ধে এটা আমি রিনেমটা ঠিক করে নিয়েছি। এটা করলে কি হবে, আপনার এসইওর জন্য, আপনার ভিডিও র্যাঙ্কের জন্য ভালো হবে, সেজন্য এটা করে নেবেন। যে ভিডিও সম্বন্ধে আপনি ভিডিও করছেন সেটা এখানে লিখে রাখবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এই যে আমাদের এখানে নিয়ে আসবে বন্ধুরা। এখানে নিয়ে আসার পর বন্ধুরা এই যে এইখানে টাইটেল দিতে হবে আপনাকে। আপনি টাইটেল আমি যে এখান থেকে তৈরি করে রাখছি সেটা আমি কপি করে নিব। এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপর বন্ধুরা যে ডেসক্রিপশন দিতে বলতেছে এইগুলো বাই ডিফল্ট এখানে সেট করা আছে। তো বন্ধুরা আপনি চাইলেও এগুলো বাই ডিফল্ট আপনি সেট করতে পারবেন। আমি ভিডিও শেষে আমি বলে দিব এগুলো কিভাবে বাই ডিফল্ট আপনি সেট করবেন। তো বন্ধুরা এখানে বাই ডিফল্ট সেট করা আছে। তারপরেও আমি যেটা ডেসক্রিপশন লিখেছি এটা আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা এটা দেওয়ার পর নিচে যাবেন। নিচে গিয়ে এই যে এখানে থাম্বনেল যেটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। সো আমাদের থাম্বনেলটা চলে আসলো বন্ধুরা। এরপর বন্ধুরা এখানে আছে প্লেলিস্ট। অবশ্যই আপনার ভিডিওতে কোন প্লেলিস্টটা আছে সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনার এখানে প্লেলিস্ট শো না করে তাহলে এখানে যে নিউ প্লেলিস্টে গিয়ে এখানে একটা নিউ প্লেলিস্ট আপনি করে নেবেন। আমি এখানে ইউটিউব সিলেক্ট করলাম, তারপর ডানে ক্লিক করলাম। এরপর বন্ধুরা নিচে যাবেন। নিচে গিয়ে বন্ধুরা এখানে বলতেছে আপনার ভিডিওটা কি শিশুদের জন্য, যদি শিশুদের জন্য না হয় এটা নো করে দিবেন। এরপর বন্ধুরা এখানে শো মোর অপশনে যাবেন। শো মোর অপশনে গিয়ে এখানে বন্ধুরা এরকম যেরকম আছে এরকম থাকবে। এরপর বন্ধুরা নিচে যাবেন। নিচে গিয়ে দেখেন বন্ধুরা এখানে কিওয়ার্ড বাই ডিফল্ট কয়েকটা কিওয়ার্ড এখানে সিলেক্ট করা আছে। এগুলো আমি সিলেক্ট করে রাখছিলাম আগে। তো আমি এখানে কিছু কিওয়ার্ড এখান থেকে আমি কপি করে এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা কিওয়ার্ড দেওয়ার পর নিচে যাবেন। নিচে গিয়ে বন্ধুরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন যে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে। তো আমি বাংলা সিলেক্ট করলাম এখানে। এই যে
এরপর আপনি চাইলে এখানে ভিডিও লোকেশন দিতে পারবেন। এরপর বন্ধুরা এখানে আপনাকে আর কিছু করতে হবে না, একদম নিচে যাবেন এবং আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। আমার এখানে বাই ডিফল্ট এডুকেশন সিলেক্ট আছে। এরপর একদম নিচে যাবেন বন্ধুরা, নিচে গিয়ে আপনাকে এখানে আর কিছু করতে হবে না, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এটা যখন আপনি মনিটাইজেশন পাবেন, এখানে আপনার এই যে মনিটাইজেশনের অপশানটা অন করার অপশান থাকবে এখানে, যেহেতু এটা আমি মনিটাইজেশন পাইনি এখনো, তো এখানে আমি কিছু করতেছি না। এরপর নেক্সট অপশানে যাবেন। নেক্সট অপশানে গিয়ে বন্ধুরা এখানে চেক করতেছে যে কোনো রকম কপিরাইট ইস্যু আসে কিনা। তো বন্ধুরা এটা নেক্সট দেওয়ার পর বন্ধুরা আপনি এই পেজে চলে আসবেন। এই পেজ থেকে বন্ধুরা এখানে আপনি চাইলে এটা প্রাইভেট করতে পারবেন, আনলিস্ট করতে পারবেন, পাবলিশ করতে পারবেন। তবে ইউটিউবের নিয়ম অনুসারে আপনি প্রথমে এটাকে আনলিস্ট করবেন। হ্যাঁ, আনলিস্ট করে পরবর্তীতে আপনি এগুলো সবগুলো ঠিক আছে না দেখবেন, আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে কিনা দেখবেন, এরপর আপনি পাবলিশ করবেন। আমরা সেটাই করব। আমরা এখানে আনলিস্টে ক্লিক করব। এরপর বন্ধুরা আপনি চাইলে এখানে শিডিউল দিতে পারবেন যে আপনার ভিডিওটা কখন পাবলিশ হবে, এটা আপনি চাইলে এখানে বলে দিতে পারবেন। তো বন্ধুরা এখানে আর কিছু না করে আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্লোজ করবেন। ক্লোজ করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে এই যে আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখান থেকে যদি আমাদের কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে আমাদেরকে বলে দেবে। তো বন্ধুরা এখানে কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমি বলে দিই আমি যে বাই ডিফল্ট যে ডেসক্রিপশন টাইটেলগুলো সেট করছি এটাকে আমি কিভাবে করছি। এটা করার জন্য আপনি এই যে বামে এই যে কর্নারে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে এই যে আপলোড ডিফল্ট অপশানে যাবেন। এরপর বন্ধুরা এখানে যদি আপনি প্রতিটা ভিডিওতে যদি কোনো কিছুতে বলে দিতে চান তাহলে এখানে লিখে রাখবেন। আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা লিখে রাখতে পারেন। এখানে আপনি চাইলে এটা দিয়ে এখানে আমি আমার নামটা লিখে রাখি। নামটা লিখে রাখলে কী হবে বন্ধুরা, যে প্রতিটা ভিডিও যখন আপলোড দিব তখন এই যে টাইটেলের পরে আমার এই নামটা শো করবে। এরপর ডেসক্রিপশন যদি আমি দিয়ে রাখতে চাই, বাই ডিফল্ট এটা দিয়ে রাখছিলাম আমি, তাই সেটা শো করছিল। এবার এখানে পাবলিশে দিয়ে দেবেন ভিজিবিলিটি। যদি আপনি চান যে আনলিস্ট প্রাইভেট করে রাখতে পারেন। এরপর বন্ধুরা এই যে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যেরকম আছে এরকম থাকবে, শুধু এখানে ক্যাটাগরি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এটা দিয়ে দিবেন। এরপর আপনি সেভ দিবেন। তো বন্ধুরা এখানে চেক করতেছে যে আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে কিনা। যদি কপিরাইট ইস্যু না থাকে তাহলে এরকম শো করবে নান, এবং এখানে পাবলিশে শো করবে। যখন পাবলিশে শো করবে এখান থেকে আপনি এই যে আমাদের ভিডিওটা আনলিস্ট দেখাবে, আনলিস্ট থেকে আপনি এখানে পাবলিশে ক্লিক করে এখানে পাবলিশ করে দিবেন। এরপর বন্ধুরা আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে এতটুক। আমি নেক্সট ভিডিওতে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আমার এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার চ্যানেলে কভার ফটো তৈরি করবেন এবং সেটাকে আপলোড করবেন। তো বন্ধুরা আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার আই বাটনে এটা দেওয়া থাকবে। আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।